নমস্কার। আমি ডক্টর উদয় শঙ্কর দাস, কনসালট্যান্ট কার্ডিওলজিস্ট অ্যান্ড ইলেকট্রোফিজিওলজিস্ট। দুঃখজনকভাবে আমি দেখতে পাচ্ছি যে লাস্ট কিছু বছর ধরে যে ৩০ বছর, ৩৫ বছর, ৪০ বছর খুব অল্প বয়সী যারা তারা খুব হার্ট অ্যাটাক নিয়ে আমার ভর্তি হচ্ছেন এবং তার চিকিৎসা করছে। এটা সত্যিই খুব দুর্ভাগ্যজনক। কোভিড পরবর্তীকালে আমরা দেখছি যে হার্ট অ্যাটাক ইনসিডেন্স ইভেন অ্যাট দ্য এজ অফ 25 এটাও হচ্ছে। এবং সত্যি কথা বলতে কি আমার কাছে একজন পেশেন্ট এসেছিল একটু স্লাইটলি বাল্কি, তার বয়স ছিল মাত্র ২১ বছর। তার মা তো তাকে বোঝানোই যাচ্ছে না যে এটা একটা হার্ট অ্যাটাক। তারা তো ভেবেছে গ্যাসের ব্যথা, বুকের ব্যথা, সেটা কখনোই হার্ট অ্যাটাক নয়। বা ইসিজি করে, ইকো করে সবকিছু করে প্রমাণ করা গেল যে এটা একটা হার্ট অ্যাটাক এবং যার চিকিৎসা অ্যাঞ্জিওপ্লাস্টি করতে হবে। এখন কোশ্চেনটা হচ্ছে যে এই ইদানিং আমাদের এই হার্ট অ্যাটাকটা বাড়ছে কেন? সে দেখুন আমাদের সবাই এখন আমাদের যেমন মোবাইল ছাড়া জীবন চলে না। চলে কি? চলে না। তো সবার কাছে এটা একটা এসেনশিয়াল পার্ট হয়ে গেছে। সুতরাং আমরা মোর ফাস্ট লাইফে আমরা দিকে এগোচ্ছি। মোর আরবানাইজেশন, মোর সিভিলাইজেশন, ধরুন মোস্ট ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, আমরা খুব স্ট্রেসফুল লাইফের মধ্যে দিয়ে এগোচ্ছি। তো আমাদের যে কনভেনশনাল রিস্ক ফ্যাক্টর গুলো আমরা বলে থাকি যে সুগার, প্রেশার, কোলেস্টেরল, এগুলোর সঙ্গে সঙ্গে আমরা স্ট্রেস রিলিভার জন্য কেউ স্মোকিং করছি, কেউ খুব র্যান্ডমলি আমরা অ্যালকোহল খাচ্ছি, বা আমাদের খাওয়ার টাইম নিয়ে আমরা যখন তখন একটা করে ফাস্ট ফুড কিনে নিয়ে চলে আসছি, জাঙ্ক ফুড নিয়ে চলে আসছি, ওটাতেই লাঞ্চ করছি, কখনো ওটাতেই ডিনার করছি, ঠিক সময়ে ঘুমানো হচ্ছে না, যেটুকু খাওয়া হচ্ছে সেটুকু খাওয়াটা টাইমিং এ হচ্ছে না। এবং এর ফলে কি হচ্ছে যে আমাদের যে অ্যাক্সিলারেটেড অ্যাথেরোস্ক্লেরোসিস মানে হার্ট অ্যাটাকের যে আমাদের মেডিকেল টার্ম বলি সেই জিনিসটা অনেক প্রিম্যাচিওর ভাবে এগোচ্ছে। এবং এটাও দেখা যায় এটা খুব হার্ট অ্যাটাকের যে ইনসিডেন্ট গুলো ইউজুয়ালি ভোরবেলার দিকে বেশি হয়। আমাদের কিছু হরমোন থাকে, কিছু নার্ভাস সিস্টেম বডিতে থাকে যেটা হার্টের কার্যকারিতাটাকে মেইনটেইন করে। এই এক্সাইটেটেড হরমোন যেগুলো আমাদের এক্সাইট করে, যেমন কর্টিজল বলুন, অ্যাড্রিনালিন বলুন, নরঅ্যাড্রিনালিন বলুন, থাইরক্সিন বলুন, এই হরমোনগুলো একটা সার্কাডিয়ান রিদমে চলতে থাকে, মানে একটা পালসেটারি ম্যানারে বেরোতে থাকে। এবং দেখা গেছে ভোরবেলা ৪টে থেকে ৭টা, ৮টা এরকম সময় আমি ফোন কল পাই যে স্যার ইমিডিয়েট হসপিটালে চলে আসুন, ২৫ বছরের ছেলে, সিভিয়ার চেস্ট পেইন, সিভিয়ার সোয়েটিং, ইসিজি এসটি এলিভেশন হয়ে গেছে, এখনই ওনাকে অ্যাঞ্জিওগ্রাফি করে এখনই অ্যাঞ্জিওপ্লাস্টি স্টেন্ট করতে হবে। তো এগুলো যদি আমরা বিচার করে দেখি, আমরা যদি অ্যানালিসিস করে দেখি, যেগুলো আমরা স্টাডিতে পেয়েছি যে এই হরমোনাল ইমব্যালেন্স যেটা নরমালি ধরুন ১০০ থাকা উচিত সেটা ২০০ হচ্ছে বা আরো ৬০ হয়ে যাচ্ছে, ৩০০ হয়ে যাচ্ছে, সেটা বডির হার্টটাকে কন্ট্রোল করতে পারছে না। হার্টের যে হার্ট রেটটা বেড়ে যাচ্ছে, ব্লাড প্রেশারটা বেড়ে যাচ্ছে, হার্টের যে নিডটা সেটা ইমব্যালেন্স হয়ে যাচ্ছে, সাপ্লাই এবং নিডের ইমব্যালেন্স হয়ে যাচ্ছে, এবং পুরোটাই কিছুটা রিলেট করছে তার ফিজিক্যাল স্ট্রেস, তার মেন্টাল স্ট্রেস, এবং আমি যে জিনিসগুলো বললাম সেই রিস্ক ফ্যাক্টর গুলোর সঙ্গে সঙ্গে এটা অ্যাডাপ্ট হয়ে যাচ্ছে। So additional conventional factor with this newer civilization factor along with this nervous system and hormonal factor, এগুলো সবগুলো মিলেমিশেই দেখা গেছে যে সকালবেলার দিকে শ্বাসটা বেশি হয়, তাই হার্ট অ্যাটাক গুলো ইউজুয়ালি সকালের দিকে বা ভোরবেলার দিকে বেশি। রাতে ঘুমোতে যাওয়ার আগে আমরা দু ধরনের পেশেন্ট গুলোকে দুভাগে ভাগ করে দিই। একটা ধরুন ইয়াং গ্রুপ অফ পেশেন্ট, একটা রিলেটিভলি ওল্ডার পেশেন্ট। তো ইয়াং যাদের আমরা বলি তাদের কোনো সুগার নেই, প্রেশার নেই, কিন্তু সে খুব ইলেকট্রনিক গ্যাজেটস এ খুব অ্যাডিক্টেড, হ্যাঁ, বা তার স্মোকিং অ্যাডিক্টেড, অ্যালকোহল অ্যাডিক্টেড, তাহলে আমাদের এই জায়গাগুলোকে একটু তাকে ইলেকট্রনিক গ্যাজেটসটাকে একটু বন্ধ করে রাখা, একটু গল্পের বই পড়া, একটু ১৫ মিনিট ধরে একটু নিজেকে চুপচাপ শুয়ে থাকা, একটু হাঁটাচলা করা, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। ইলেকট্রনিক গ্যাজেটস গুলো একটু সাইলেন্ট মোডে রাখুন, হ্যাঁ, বা আপনি চাইলে ঘুমানোর আগে ধরুন চা খাওয়া, কফি খাওয়া, স্মোকিং করা, অ্যালকোহল এগুলো অ্যাভয়েড করুন। খেল করলেও সেটা কন্ট্রোল ওয়েতে করুন। আর একটা গ্রুপ অফ পেশেন্ট যাদের রিলেটিভলি বেশি হয়, যারা অলরেডি ডায়াবেটিস আছে, হাইপারটেনশন আছে, কোলেস্টেরল আছে, যে ওষুধগুলো তারা নিত্যনৈমিত্তিক খান, তো সেগুলো কিন্তু মনে রাখতে হবে, সেগুলো ঠিক টাইমে খেতে হবে, অ্যাডিকুয়েট পরিমাণ জল দিয়ে খেতে হবে। সুতরাং ওষুধগুলো মিস করবেন না। তার সঙ্গে সঙ্গে মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল পিস এটাকে মেনটেন করার জন্য আপনাকে ইলেকট্রনিক গ্যাজেট গুলোকে সরিয়ে একটু মেডিটেশন ওয়েতে ১৫ মিনিট ধরে একটু ঘুমানোর আগে একটু চেষ্টা করুন, তাহলে হয়তো কিছুটা হলেও কমে যাবে।